এই যুবক ছেলেরা শোনো, তোমরা ফেসবুক দেখবা। আচ্ছা, কথাটা কেমন লাগলো? খারাপ লাগলো নাকি? না। হ্যাঁ, ফেসবুক দেখবা, কিন্তু ফেসবুকে তোমাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো যত আলিম ওলামা তাফসির করে সবগুলাতে কমেন্ট করবা, ঠিক, আর সবগুলাতে লাইক দিবা। আর এই নর্তকী যারা লাচে এদেরকে ডিসলাইক করবা, এদেরকে আনলাইক করবা। ঠিক। কারণ যদি ফেসবুক যদি ছেড়ে দেয়, এটা মিডিয়ার যুগ, এই যেখানে কথা হচ্ছে তামাম দুনিয়া শুনবে। কি কথা ঠিক না ভাইরা? যদি ফেসবুক যদি ছেড়ে দেন তাহলে এই শয়তানেরা ওটা দখল করে বসবে। ঠিক। যন্ত্রের কোনো দোষ নাই। যন্ত্রের দোষ আছে না। আজকে যদি তাফসির মাহফিল চালু হতো তাহলে সব জায়গা ওখানে তাফসির হতো ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই বাংলার মাটিতে নর্তকীদের নাচার সুযোগ আর থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদের সামনে সমাগত করতেছে, আর সামান্য পরীক্ষার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে কোরআনের নেতৃত্ব দান করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, যেদিন কোরআনের রাজ কায়েম হবে সেই দিন এই বাংলার জমিন শান্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা বলি, তাহলে পর্দা আমাদের বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা বলুন? এটা হলো ওয়াজ। এটা কি? আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন ওই পতাকা উড্ডয়ন করে যেই পতাকার কারণে পর্দার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হবে। সেই দিন আর কোনো ওয়াজ করা লাগবে না। এটা আমাদের কলিজার কথা ভাইরা, এটা আমাদের কলিজার কথা। কথা বলুন ঠিক কিনা? যেদিন এই রাষ্ট্রীয়ভাবে আইন বাস্তবায়িত হবে সেই দিন আর আমাদের এই পর্দার ওয়াজ এত করা লাগবে না। ভাইজান, আজকে এই পর্দা না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কি হয়ে যাচ্ছি ভাইরা আমার? আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, আজকে যতগুলি বেপর্দা আজকে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এরা কে? হয় আমার স্ত্রী, না হয় আপনার স্ত্রী, না হয় আমার বোন, না হয় আপনার বোন, না হয় আমার কন্যা, না হয় আপনার কন্যা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাকে আপনাকে ছোট থাকতেই এই বাচ্চাদেরকে ইসলামী কায়দায় গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কে ভাই শুধু এমনি আমিন বললেন না বাস্তবে চেষ্টা করবেন? বাস্তবের চেষ্টা কেমনে হয় মোবারক ভাই? কই ছোট না, সোল কাঁপতেছে, ওর চোখের আগে কার্টুন দিয়ে রাখছে। ওরা কিসের কার্টুন? কথা কয় না গো? হ্যাঁ, মোবাইলে কার্টুন যদি সোলের চোখ দিয়ে থন সোল কান্না থামে যায়, তার মানে কি শয়তানক আদর করে থামে দেয়। আচ্ছা বলেন, আমি আর কথা বলি, একটা সন্তান কাঁদছে, আর ওই কান্না সন্তানের কাছে যখন মোবাইলটা রেখে দিছে ওই সন্তান আর কান্দে না। আচ্ছা ওই সোলকে ওই মোবাইলের কিছু বোঝে না? আমি মাঝে মাঝে চিন্তা করি যে শয়তানক এমন আদর করা করছে যে ওই এমনি থামে গেছে না। আপনারা কি মনে করেন? এই সন্তানদের চোখে এই মোবাইলটা দেওয়া, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনাকেও দেবেন? আর কি মোবাইল দেবেন?